বাপেরা নওজওয়ানেরা আসেন, আমার রাসূলুল্লাহর মিলাদের আলোচনা একটু করে নি, কেন সময় কারো ইন্তেজারে থাকে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আব্দুল মুত্তালিবকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা বড় হাতি রয়েছে, যে জঙ্গলি হাতিটাকে দেখে মানুষ ঘাবড়ে যায়, এত বড় তার ডাক, এত বড় চেহারা। তাই আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে ওই হাতিটা দেখাবার জন্য স্পেশাল করে তার সৈন্যদেরকে বলে দিল, যখন ওই হাতিটার কাছে আল্লাহ নবীর দাদাজানকে নিয়ে যাওয়া হয়, ওই হাতিটা যখনই মাথাটা তুলে রাসূলুল্লাহ দাদার দিকে নজর পড়েছে, শিকলে বাঁধা ছিল, টান দিয়েছে, শিকল ছিঁড়ে গিয়ে ওই হাতিটা ছুটে এসে তার কদমে আগিয়ে এসে রাসূলুল্লাহ দাদার কদমে হাতি তার মাথাকে নুইয়ে দেয়। কেননা আমার রাসূলুল্লাহ নূর মুবারক তখন আব্দুল মুত্তালিবের কপালে রয়েছে। হযরতে রাসূলুল্লাহ দাদা জানের এই শান মর্যাদা নূরে মুহাম্মাদের বরকতে হতে লেগেছে। পরের দিন যখন আব্রাহা বাদশা মক্কার উপরে হামলা করার জন্য সৈন্যদের নিয়ে বেরোতে লেগেছে, আর ওই হাতিটার উপরে আব্রাহা বাদশা ঘুরে বেড়াতো, ওই হাতি আর কোনোভাবে মক্কার দিকে যেতে চাইছে না। এত আঘাত করা হয়, এত চেষ্টা করা হয়, হাতিয়ার মক্কা দিকে যেতে চাইছে না। কেন হাতিকেও আল্লাহ জানিয়ে দিয়েছে মক্কায় আমার হাবিবের উপস্থিতি আছে, মক্কা যদি তুমি পৌঁছাও তোমার কি সর্বনাশ হতে পারে। এই হাতি সহ চার হাতিটাই শুধু যায়নি, বাকি যারা গিয়েছিল আল্লাহ তাদেরকে আবাবিল পাখি দ্বারা পাথর নিক্ষেপ করে, ছোট্ট ছোট্ট কাঙ্করি নিক্ষেপ করে আল্লাহ পাক আব্রাহা বাদশাকে জনমের মতো মিটিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, যুগে যুগে ইসলাম বিরোধী শক্তিরা ক্ষমতার জোরে অন্ধকার হয়ে মসজিদকে মিটাতে চেয়েছে, মাদ্রাসাকে মিটাতে চেয়েছে, ইসলামকে আঘাত দিয়েছে, মুসলমানদেরকে মিটাবার চেষ্টা করেছে। কিন্তু মনে রাখবে তাদের পরিণতি যুগে যুগে ভয়ঙ্কর হয়েছে। কার কথা আপনাকে বলবো? হালাকু খান এত মুসলমানকে মেরেছিল, দাজলা নদীর পানিটা রক্তে লাল হয়ে গিয়েছিল, মাথার কল্লাগুলো মুসলমানের কেটে কেটে রাজপ্রাসাদ তৈরি করেছিল। কিন্তু আব্রাহা আগমন করে হালাকু খানকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে। কিন্তু পুরো পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না যেখানে মুহাম্মদ রাসূলের গোলাম না। ভালো ভালো মুসলমান হন। মুসলমান দুই ধরনের, একটা শুধু মুসলমান আর একটা ভালো মুসলমান। ধান দেখেছেন? ধান ধান দুই ধরনের, একটার ভেতরে চাল থাকে আর একটা চিটে। জমি মালিকি, ধানের মালিকি লোক লাগিয়ে চিটে গুলোকে হাওয়া দিয়ে পরিষ্কার করে, কেন? এর সাথে থাকার যোগ্য নয়। আমার আল্লাহ যদি আমরা এই চিটে হয়ে যায়, চাল না থাকা ধান হয়ে যায়, যেমন হাওয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে, আমার আল্লাহ আমরা যদি ইমানদার মুসলমান না হই, নবী প্রেমিক মুসলমান না হই, এই জালিম শাসকদের বসিয়ে আমাদেরকে হাওয়ার মতো উড়িয়ে দেবে, দিয়ে সলিড গুলোকে রাখবে, সলিডের হাতে আবার বিজয় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হন, ভালো বলতে ইমানদার। ভালো বলতে কি? ইমানদার। কেন এখন ভালো বলতে আবার অনেক কিছু বোঝা যায়, তাই তো নাকি? কোট টাট পরে একদম ভিআইপি ভাবে ঘুরবে, ও ভালোর কথা বলছি না। কেন এখন অনেক ভালো আছে, বড় পণ্ডিত, বড় লেখক, বড় কিছু। সেদিন দেখছিলাম কোন একজন বলছে কোন মসজিদের ইমামকে নাকি ইনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। কি বলছিস তুই? তুই তো মুসলমান রে, তোর মসজিদের ইমামকে ইনকাউন্টার করতে বলছিস কেন? কি করেছে? দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ কি করেছে? ইনকাউন্টার করতে বলছিস? আমার দেশের প্রাইম মিনিস্টার দেশের পক্ষে কাজ করছে না, বড় বড় সিএম পিএম গুলো দেশের বিরুদ্ধে কাজ করছে, দেশের পক্ষে কাজ করছে না। ওই তার বেলায় তুই ভাষা বলিসনি? ও ইমাম দুর্বল বলে না? আর তুই ভালো মুসলমান সাজতে চাইছিস কেন? সামনে কোন জায়গায় যদি এমপি টিকিটটা পাওয়া যায়। কত বড় বড় গাদ্দারিরা! এইসব গাদ্দার যদি আমার জাতে ভরে যায়, তা এদের কি আল্লাহ মারার জন্য জালিম বসাবে না?
আর আমরা এই গুণের সাথেই তো মিশে থাকি, আবার কি থাকি না থাকি না? কথা খারাপ লাগছে নাকি যে হুজুর কি বলতে যে কোন দিকে চলে যাচ্ছে? আমি কোনো কথা ইসলামের বিরুদ্ধে বলছি না, সবটা ইসলামের পক্ষে বলছি। আপনার বুঝতে অসুবিধা হলে আমার কি করার আছে, কিন্তু আমি সবটা ইসলামের পক্ষে বলছি। একটা জিনিসকে বুঝাতে গেলে অনেক কিছু সাইড নিয়ে আসতে হয়, তারপরে একটা জিনিসের মূল জিনিসটাকে বোঝানো যায়। দাদার কথা বললাম, এত সম্মান এত মর্যাদা আমার রাসূলের নূর মুবারকের খাতিরে হযরত আব্দুল মুতালিব থেকে এই নূরটা হযরত আব্দুল্লাহ হুজুরের কপাল মুবারকে চলে আসলো। নবীর কথা বলবে রাসূলের আব্বার কথা বলেনি নাকি? কি বলবো না কেন? অনেকের আবার ধারণা নবীর আব্বা আম্মা নাকি মুসলমান ছিল না। বলুন নাউজুবিল্লাহ। তুই মুসলমান কি? আমার তো সন্দেহ হচ্ছে। সন্দেহ না, একদম নিশ্চিন্তায় তুই মুসলমান নয়। কারণ নবীর আব্বা আম্মালে যে ইখতিলাফ করে তার মধ্যে ঈমান আছে মনে হয়। হ্যাঁ, আমার আল্লাহ বোঝে না যে আমার হাবিবের নূরটা একটা অমুসলিমের মাথায় দিয়ে দেবো? হ্যাঁ, কি ভাষা এদের! হ্যাঁ, আর এদের কেলিও তো আমরা অনেকে চলি মুসলমান মনে করে। তাহলে বলুন আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে না হয়নি? হ্যাঁ, আকীদা ঠিক করুন। সব জায়গায় কম্প্রোমাইজ হলে আমার নবীর শানে কোনো কম্প্রোমাইজ নেই। ওখানে জেলার সাহাবী হোক, নবীর বিরুদ্ধে কথা বললেই কলা ধরে নিতে হবে, কোনো কথা নয়। তোমার কি সিস্টেম, কি আইন টাইন সব নবী পাকের পরে হবে, আগে নয়। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ, কোনো কম্প্রোমাইজ নাই। তাতে তোমার হাতে ক্ষমতা আছে মেরে দেবে। আমরা তো হুজুরের জন্য মরতে এসেছি, তবেই তো জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রজাপতি, একটা পরওয়ানা আছে, যদি আগুনের দিবানা হয়ে আগুনে ঝাঁপ মারতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত নবীর দিবানা, নবীর জন্য জান দিতে পারবো না? আর এজন্য নবীকে ভালোবাসি কেন? মোহাম্মদ ইনসাফের নাম, মোহাম্মদ রসুলকে ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, সম্প্রীতির নাম, ভ্রাতৃত্বের নাম, ঐক্যের নাম, ভালোবাসার নাম, খোদা তোকে খানা খাওয়াবার নাম, নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম হলো মোহাম্মদুর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবী শিখিয়েছে। নবীর কোন কাজটা আছে সমাজের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে? কোন কাজটা আছে বলো? একটা কেউ দেখাতে পারবে? অথচ আমি এটা দেখাবো, যারাই রাসূলুল্লাহর বিরোধী করে, হয় সে মাতাল, নাই চোর, নাই খুনি, নাই দেশদ্রোহী, নাই সমাজ বিরোধী, না মা বাপের দুশমন, নাই ধর্ষক, এরা সব নবীর বিরোধী। এই কথা শুনছেন না? শুনেন, একটা ভালো লোক কোন ধর্মেরই নবীর বিরোধী করে না। কথা শুনছেন তো নাকি? আর দুঃখের বিষয়, আজ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, আমরা পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেবে, মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা নেবে। কিছু 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 আবু জেহেলকে মাঝে মাঝে পাঠাবে, শয়তান পাঠাবে, পাঠিয়ে তার দ্বারা নবী বিরোধী, ইসলাম বিরোধী কথা বলাবে। আর আমাদেরকে প্রেমিকদের পরীক্ষা নেবে, এরা কতটা প্রেম করে দেখি, এদের কি রিয়াকশন আছে দেখি। কিন্তু আমরা ফেল। আমরা 80 বছর ধরে যাদের জন্য বুথ দখল করলাম, আজকে বিপদে তারা কেউ আছে নাকি পাশে? বলুন বলুন। কিন্তু সেখানে মারপিট করেছি, সেখানে বোম মেরেছি, বন্দুক বার করেছি, ভোট চুরি করেছি, খুন করে দিয়েছি, মারপিট করেছি, ঘর ভেঙে দিয়েছি, যেগুলো সম্পূর্ণ হারাম অন্যায় করেছি, তার বেলায় ফার্স্ট। আর যে রাসূলুল্লাহর জন্য দুটো কথা বললেই আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাতের কামিয়াবি দেবে, সেই রাসূলুল্লাহর বেলায় আমরা বলি কি করা যাবে, মিলেমিশে থাকতে হবে। এটা শয়তানি ছাড়াও নাকি? আমার অসুবিধা হচ্ছে। যুবক, যদি শান্তি ফিরে পেতে চাও, অধিকার ফিরে পেতে চাও, রাজত্ব ফিরে পেতে চাও, অর্থ ফিরে পেতে চাও, সম্মান ফিরে পেতে চাও, দুনিয়া আখিরাতের ইজ্জত ফিরে পেতে চাও, আব্বাস সিদ্দিকীর কথা শোনো, মোহাম্মদ রসুলের গোলাম হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা গোলামের নাম বলছি, 850 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। 850 বছর। আমেরিকার মতো সুপার পাওয়ার চেয়েছিল, যেখানে নবীর গোলামটা শুয়ে আছে সেই শহরে, সেই দেশে হাজার হাজার মিসাইল ফেলেছিল, একটাও ফাটাতে পারেনি। কেন? মোহাম্মদ রসুলের গোলাম আছে। জোরে বলুন
গাউস পাক আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম হও, নবীর প্রেমিক হও, তুমি সব পাবে, সব সম্মান পাবে, সব ইজ্জত পাবে। তোমার থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, তুমি আবার তোমার সংসার জীবনে শান্তি, অর্থনীতি শান্তি, কারবারে শান্তি, অধিকার, রাজনীতিতে সব জায়গাতে তুমি সম্মান পাবে। আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছিলেন, জন্ম বলবো না, আগমন করেছিলেন। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, বড় কাফ দাল কদ, অবশ্যই তাগিদ দিয়ে আল্লাহ বলছে জাআকুম, আমার পক্ষ থেকে পাঠানো হয়েছে, নূর। পাঠানো সেটাকে হয় যেটা আগে থেকে থাকে, অর্থাৎ আমার নবী তখনও নবী ছিলেন যখন এ জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, পাহাড় ছিল না, কুল কায়নাতের কোনো কিছুই ছিল না। খোদ আল্লাহ নিজে ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, সেই মাবুদ আল্লাহ ছিলেন এক, অদ্বিতীয়, দ্বিতীয় কিছু ছিল না। আল্লাহ পাক ইরাদা করলেন যে আমি জাহির হব, তখন আল্লাহ পাক হুকুম করলেন কুন ফায়াকুন, একটা নূর হলো, যার নাম আল্লাহ দিলেন মুহাম্মাদুর রাসূল, বলুন সুবহানাল্লাহ। তখন তৃতীয় কিছু ছিল না, প্রথমে আল্লাহ ছিলেন, দ্বিতীয় কিছু ছিল না। রাসূলকে আল্লাহ যখন বানালেন নবী পাকের নূর মুবারক, তখন তৃতীয় কিছু ছিল না। সেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সৃষ্টি আল্লাহ করেছেন এবং বাসারি সূরাতে, বাসার হিসাবে 63 বছরের জন্য দুনিয়ার জমিনে তিনি এসেছিলেন। এই আসার তারিখটা হলো 12 রবিউল আউয়াল, সোমবার শবে সাদেকের সময়, জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো সেই মাস। তাই এই মাস আসলে আমরা নবীর ওই আগমন ও শিশুবেলার আলোচনাটা বেশি করি। সারা জিন্দেগি, সারা জীবন নবীর সিরাত নিয়ে, নবীর লাইফ নিয়ে আলোচনা করতেই হবে। কেন? কোরআন হাকিকাতে মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর লাইফ স্টাইল, জীবনীটাই হলো কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কোরআন অনুসরণ করে করেছে, কোরআন অনুযায়ী করেছেন। অর্থাৎ কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল মুহাম্মাদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সারা বছরই কোরআন অর্থাৎ নবী নিয়ে আলোচনা হবে। একটা মানুষের জীবনী লিখতে গেলে তার শৈশব জীবন, কৈশোর জীবন, বাল্য জীবন, বিবাহ জীবন, টোটালটা নিয়েই তো একটা সিরাত, জীবনী। তা আমরা সিরাতুন নবীর মাহফিল করি, মেরাজুন নবীর মাহফিল করি, হায়াতুন নবী, সাফাতুন নবী, আখলাকুন নবী, নূরুন নবী, প্রতিটা বিষয়ের ওপরই মাহফিল হয়। मगर जब 12 रबीउल अव्वल की चांद तुलू होते हैं तो ज्यादातर मौलूदुन नबी, नबी की मिलाद के सिलसिले में ज्यादा बात होते हैं। नबी शिशुबेलार कथागुलो, আগমনের বিষয়গুলো, যে ওয়াকিয়া, যে ঘটনা আল্লাহ ঘটিয়েছেন,
সেইগুলো উম্মতের কাছে একটু বেশি করে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, আজ উম্মত দাবিদারদের মধ্যেই এক অংশ যারা এই মিলাদুন নবী থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এটা তাদের জন্য বড় দুঃখের বিষয়। কেননা যার সিরাত আমি আপনি ফলো করি, তার মিলাদকে অস্বীকার করলে কুফরি ঈমান থেকে দূর চলে যেতে হবে। আর মিলাদ করে আমরা প্রমাণ করে দিই নবী আল্লাহ নয়। কেন আল্লাহর মিলাদ হয়নি? আল্লাহর জন্ম হয়েছে নাকি? শুরু আছে? তাহলে আল নবীর মিলাদ করে আমরা প্রমাণ করে দিই নবী আল্লাহ নয়। কেননা আল্লাহর মিলাদ হয় না, নবীর মিলাদ হয়। বলুন সুবহানাল্লাহ। তা আসুন সেই মিলাদের মাহফিলে আমরা বসেছি, প্রথমে একটুখানি জেনে নি। আমরা অনেকে এই মাসের মাহফিল গুলোতে প্রচার করি ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই যে ঈদ শব্দটা কোথা থেকে আসলো? ঈদ মূলত খুশিকে বলা হয়, আনন্দকে বলা হয়। এমন একটা খুশি যেটা ঘটে একবার কিন্তু আসে বারবার। যখনই ওই দিন ওই ঘটনার কথা মনে পড়ে তখনই আনন্দিত হয়। এমন খুশিকে, এমন ওয়াকিয়াকে ঈদ বলা হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ১৫০০ বছর আগে। কিন্তু প্রতি বছরে এই মাস যখনই আসে তখনই আমাদেরকে মনে পড়ে যে বিশ্বের মানুষ আজাদ হয়েছে এই দিনেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা কদিন আগে यौम आजादी 15 আগস্ট বানায়ে হ্যাঁ, স্বাধীনতার দিন আমরা বানিয়েছি কদিন আগে 15ই আগস্ট। স্বাধীন হয়েছে একবার 1947-এ, কিন্তু প্রতি বছরে 15ই আগস্ট আসলেই আমরা খুশি একটা বানাই, আনন্দ বানাই, আজাদির দিন বানাই। কেন? আমরা 200 বছরের ইংরেজদের গোলামি থেকে, কালো থাবা থেকে, অত্যাচার থেকে আমরা আজাদ হয়েছি, দেশ আজাদ হয়েছে, তাই আমরা খুশি বানাই। আরে যে রসুল না হলে হিন্দুস্তানি হতো না, যে রসুল না হলে কুল কায়নাতি হতো না, বিশ্ব মানবতা কি জিনিস জানতাম না, সায়েন্স কি জিনিস জানতাম না, ফিলোসফি কি জিনিস জানতাম না। পুরো দুনিয়াকে যে রসুল এলেমের দরজা খুলেছে, যে রসুল মনুষ্যত্ব শিখিয়েছে, ভ্রাতৃত্ব শিখিয়েছে, ঐক্য একতা হওয়া শিখিয়েছে, গরিব দরদি হওয়া শিখিয়েছে, যে রসুলের জন্য কায়নাত হয়েছে, সেই রসুল আসার মাস ও দিন আমরা প্রতি বছর কেন বানাবো না? আর আমরা কি বানাই? আমরা মজলিস তৈরি করি, বলনেওয়ালাদের ঘরে নিয়ে আসি, তেনারা এসে বসে আমার নবীর কথা শোনায়, আমরা বসে বসে শুনি, অন্য কিছু তো করছি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন, আমার রহমত ও ফজল পেয়ে দুনিয়ার মানুষ যেন খুব খুশি বানায়। শুধু খুশি নয়, খুব খুশি যেন বানায়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি আল্লাহর রহমত নয়? বলুন বলুন।
সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য পাইকারের রহমত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রহমত পেয়ে খুব খুশি বানাও। যে মাসে রহমত এসেছে, যে তারিখে রহমত এসেছে, তাহলে খুশি বানাতে হবে, এটা হুকুম কার? তাই আমরা বলি ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের খুশির মাহফিল। এবং আল্লাহ বলছেন আমার ফজিলত, আমার নিয়ামত পেয়ে খুশি বানাও। নবীর থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিতীয় কোন নিয়ামত আছে? বলুন, নবীর থেকে বড় নিয়ামত আর কি আছে? আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে বড় নিয়ামত তো আমার নবী নিজে। তাহলে সেই নবী পেয়েছি, তাই আমরা খুশি বানাই। আসুন, এখানে আলোচনা কি হয়? আমার নবী পাকের সাহাবা হুজুররা নবী পাকের মিলাদের আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ নবী পাক নিজে নিজের মিলাদে উপলক্ষ করে খাসি দুম্বা জবাই করে সাহাবাদেরকে খানা করে খাইয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার এই কথা শুনে যদি কেউ মচকে মচকে ভেতরে ভেতরে হাসেন যে দেখেছো হুজুরের ছেলে মুরিদদেরকে কেমন টুপি পড়াচ্ছে, নবী তো খাসি বকরি জবাই করেছে আকিকার জন্য। কেউ ভাবতে পারে আকিকার জন্য তো করেছে, মিলাদের জন্য করলো কোথায়? আমি তাকে জানতে চাইছি, ভাই আকিকাটা কি? শিশু জন্ম হলে আকিকা হয় না মরলে হয়? বলবেন তো? বাচ্চা হলে আকিকা হয় না বাচ্চা মরলে? নবীর হওয়ার জন্যই তো নবী আকিকা করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি তাদেরকে বলবো যে আমার নবীর দাদা যান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন 21 দিন ছিলেন, সেই দিন নবী পাকের আকিকা নবীর দাদা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীর দাদা যান ছিলেন ঈমানদার, তাওহীদবাদী এবং দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর আজকে মিলাদের আলোচনার মাহফিলে বসেছি। আমার নবী শিশুবেলায় কি ঘটনা ঘটেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ তৈরি করলেন, নূর মুবারককে সৃষ্টি করলেন। করে আল্লাহ পাক কোথায় রাখলেন বলুন? তখন তো কোনো জায়গা ছিল না। ছিল কি? কেন কোনো কিছুই তো ছিল না। তখন তো আল্লাহ নূরে মোহাম্মদ রসুল করেছেন। কোথায় রেখেছিলেন? নিজের কুদরতি কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কতটা কাছে আমার নবী পাক, সেটা ভাবুন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ দেখছেন, নবী নূর আল্লাহকে দেখছেন, আল্লাহ নবীকে দেখছেন, নবী আল্লাহকে দেখছেন, আল্লাহ নবীকে দেখছেন, নবী আল্লাহকে দেখছেন। ওখানে তৃতীয় কেউ নেই। মানে কতটা ভালোবাসে আল্লাহ তার হাবিবকে, দেখুন। এবারে আল্লাহ তৈরি করলেন হযরতে আদম আলাইহিস সালামকে। তার আগে ফেরেশতাদের তৈরি করেছে, আমি ডাইরেক্ট আসছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে পাইকারে বাশারিয়াত আদম তৈরি হয়ে রয়েছে। তার মধ্যে আল্লাহ পাক রূহ দিলেন, জান। আদম আলাইহিস সালামের রূহ মুবারক আদম আলাইহিস সালামের শরীর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহ পাক বললেন, এ আদমের রূহ কেন বাইরে এলে? আদম আলাইহিস সালামের রূহ বলছেন, আল্লাহ ভেতরে বড় অন্ধকার। আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে আদম আলাইহিস সালামের পেশিনা কপাল মুবারকে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রূহকে দিয়েছে, রূহ আর বেরোতে চাইনে।
নবীন নূরের আশিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বুঝাচ্ছি, আজ আমরা দুনিয়া জুড়ে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেউজ্জতি, মার খাচ্ছি শুধুমাত্র আমরা সব জায়গাতে। কারণ কি? প্যালেস্তাইন বলুন, সুদান বলুন, পুরো দুনিয়া বলুন, ভারতবর্ষও বলুন, কারণ একটা, আমাদের দিলে নবী নাই। আর যেখানে যেখানে নবী ছিলেন বা আছেন, তেনাদের শান কত মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। দেখুন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তাজিমি সিজদা দিবার হুকুম দিলেন। কখন দিলেন? যখন মাটি দ্বারা পাইকারে বাসারিয়াত আদম তৈরি হয়েছে তখন নয়, যখন আদম নবী শরীরে রূহ দিয়েছে তখনও নয়। আল্লাহ যখন নূরে মুহাম্মাদিকে আদমের পেশিনাতে রাখলেন তখন আল্লাহ বললেন, ফেরেশতা আদমকে তাজিমি সিজদা করো। আদম হলো লক্ষ্য, হাকিকাতে তাজিমটা নূরে মুহাম্মদ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর মুবারক হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা সাল্লামের কাছে আসতেন আদম আলাইহিস সালাম থেকে। এভাবে ধারাবাহিক আস্তে 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 ওই নূর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পেশিনা মুবারকে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে, চরকি করে ঘুরিয়ে দুধ থেকে টান মেরে ছুঁড়ে ফেলছে, উঠছে, যখন আগুনে পড়বে এমন অবস্থায় জিবরাইল সাল্লাম এসে বলছেন, ভাই ইব্রাহিম কোনো হেল্প কি, উপকার কি করতে হবে, সাহায্য লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, কোনো সাহায্যের প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কেন ইব্রাহিম আলাইহিস সালাম জানে এই আগুন আমাকে মারতে পারবে না, এই আগুন আমাকে পুরাতে পারবে না। কেন? আমি আল্লাহর হাবিবের নূরকে বহন করছি। যতক্ষণ পর্যন্ত না আমার ইসমাইল হবে আর আমার পেশিনা থেকে ইসমাইলের পেশিনাতে যাবে, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিমের মরণের কোনো চিন্তা নেই, মত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন নূরের বরকত হচ্ছে, আর সেই নূরে মুহাম্মদ আজ আমাদের দিলে নাই বলেই আমরাই কিন্তু সবকিছুর মূলে। আমরা ছাড়া কারবার চলবে না, ব্যবসা চলবে না, কোনো কিছুই চলবে না। ও যত যাই বলো, মেশিন নিয়ে একবার দুবার করা যায়, বারবার করা যায় না। আমরা ছাড়া কারো পাল্লা ভারী হয় না, এটা আল্লাহ শুকর করে বলছি। কিন্তু এরপরও আমরা এই যে ঠকছি, মার খাচ্ছি নিজেদের দোষে। কারণ আমরা দিলটা আল্লাহ তৈরি করেছে নবীর জন্য, আর দিলে নবী না রেখে সব বদমাই ঢুকিয়ে বসে আছে, এজন্য আমাদের দুর্দশা। তাই আমার মেসেজ এটাই, নবীর মিলাদের মাসে তওবা করুন, বাকি জিন্দেগিটা নবীর দ্বীনের গোলাম পাহারাদার হিসাবে নিজেকে পরিচয় করে তুলুন। আমরা কোন দলের, কোন জামাতের, কোন কারো পাহারাদার নয়। আমরা জন্মেছি আমেনার লালের জন্য, আমরা বেঁচে আছি আমেনার লালের জন্য, আমরা মরব রাসূলুল্লাহর জন্য। আমি আপনাদেরকে এই মেসেজটাই দিতে এসেছি। অনেকে আসে অনেকের নেতার হয়ে প্রচার করতে, আমার দ্বিতীয় কোনো নেতা নাই, আমার একটাই নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমি সেই নেতার হয়ে প্রচার করতে এসেছি। আপনারা যদি আমার নেতাকে নেতা বলে মানেন, দুনিয়াতে আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আপনাদের কোনো অসুবিধে হবে না, আর পরকালেও কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কেউ আছে এই দুনিয়ায় বক্তব্য দিতে গিয়ে এই গ্যারান্টিটা দিতে পারে যে তুমি আমার নেতাকে মেনে নাও, আমার লিডারকে মেনে নাও, দুনিয়াতেও অসুবিধে হবে না, আখিরাতেও অসুবিধে হবে না, রুহে জমিনের উপরে আর কি কেউ আছে এই চ্যালেঞ্জ দিবার? কেউ পারবে না। একমাত্র একটা নেতাকে মানলে
দুনিয়াতেও সমস্যা নাই, আখিরাতেও সমস্যা নাই। তিনি হলেন নেতাদের নেতা, রসুলদের রসুল, শোনো জাহানের সুলতান, আমিন আল্লাহর আব্দুল্লাহ দুলাল, আল্লাহর দোস্ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতাকে ধরো। আসেন, আস্তে আস্তে বুঝতে পারবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হলো, সন্তান হলো, ইসমাইল নবী আসলেন। ইব্রাহিম নবী থেকে এই নূরটা ইসমাইল আলাইহিস সালামের কপাল মোবারকে চলে গেল। ইসমাইল জবিউল্লাহকে ছুরি চালানো হচ্ছে, ধারালো ছুরি গলায় চালাচ্ছে, এত ধার, পাথর কেটে যাচ্ছে। ইসমাইল নবীর গলা চলছে না। কেন চলবে না? কেন ইসমাইল নবীর জিম্মায় নূরে মুহাম্মদ রসুল রয়েছে। যতক্ষণ না ইসমাইল নবী থেকে তার আওলাদের কাছে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল নবীও নূরে মুহাম্মদ রসুলের বরকত। হার নবী আমার নবীর উম্মত, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নূর আস্তে 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 আমার রাসূলুল্লাহ দাদা যান হযরতে আব্দুল মুতালিব হুজুরের কাছে আসলেন। আমি তো একটা মূল জায়গায় যাচ্ছি, ওই জন্য বিচখানে একটা একটা বলে দিচ্ছি। হযরতে আব্দুল মুতালিব হুজুরের কাছে আসলেন। মনে রাখবেন, কিছু গোস্তাগে রসুল বেরিয়েছে যারা আমাদের বেঈমান করার জন্য নবীর দাদা, নবীর আব্বা আম্মালি উল্টো পাল্টা কথা বলে। খুব সাবধান। আল্লাহ পাক মতি তৈরি করে। মতি বোঝেন তো নাকি? ওই মতি তৈরি হয় কোথায়? একটু বলেন না বাপ। মতি তৈরি হয় কোথায়? ঝিনুকের ভেতরে। জানেন না? ঝিনুক থাকে সাগরের তলায়। সেই নুনা পানির তলাতে ঝিনুক আছে। ওই ঝিনুক বছরে বিশেষ একটা একটা দিনে আসমান থেকে কিছু পানি হয়। যে পানি ওই ঝিনুকের মধ্যে যখন পড়ে, তখন ওই পানি থেকে আল্লাহ ঝিনুকের পেটের মধ্যে মতি বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরের মধ্যে থাকা ঝিনুকের ভেতরে নুনা পানি ঢোকে না। কেন? আল্লাহ তাকে বেচেছে মতি বানাবার জন্যে। একটা মতি তৈরি করার জন্য যদি ঝিনুকের ভেতরে, সাগরের ভেতরে থাকার পরও পানি না যেতে পারে, আরে যে রসুল না হলে কায়নাত হতো না। সেই রসুল যে যার যার ওপর দ্বারা আসছে, যে যে নূর পাবে রসুল্লাহ, আল্লাহ তাদেরকে কত নিরাপদে, কত পাক পবিত্র রেখেছে, একটু ভাবতে হবে। তাই রসুল্লাহ বলেছেন, আমার বাপকুল মাকুল আদম আলাইহিস সালাম, মা হাওয়া থেকে শুরু করে জীবনে কোনোদিন কোনো পাপ, শিরক, খারাপ কাজে লিপ্ত হয়নি। এই রাসূলুল্লাহ দাদা ঈমানদার, পাক পবিত্র ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই নবীর নূর তিনি পাবেন কি করে? এটা ঝিনুকের ভেতরে মতি রাখার জন্য যদি আল্লাহ এত রকম সিস্টেম তৈরি করতে পারে, তা নূরে মুহাম্মদ রসুল যার কপালে আসবে, সেই কপালটাকে কত পবিত্র আল্লাহ রেখেছে। রাসূলুল্লাহ দাদা যখন এই নূর পেলেন, নবী পাকের দাদা শরীর থেকে আলাদা একটা চমক বেরোতে শুরু হলো। তার আখলাক, তার চরিত্র, তার আদর্শ পুরো দুনিয়াতে ছড়াতে লাগলো। তিনি মক্কার প্রেসিডেন্ট হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। মক্কার কাবার মুতাল্লি হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। কিসের বরকতে হচ্ছে? হুজুরের বরকতে, নবীর বরকতে। এখন আবার এমনও শোনা যায়, আমার নবীকে নিয়ে, মাফ করবেন, খবরদার সাবধান হন, ব্যক্তিগত কারোর সঙ্গে লড়াই করছি না। বাপ যেমন ছেলেকে খারাপ থেকে বাঁচাতে চায়, বাপ যেমন ছেলেকে সাপের হাত থেকে, বিষধর জন্তুর হাত থেকে, বিপদ থেকে বাঁচাতে চায়, ছেলে হিসাবে বাপকে, ভাই হিসাবে ভাইকে, মাকে, বোনকে বাঁচাবার জন্য বলছি। অনেকের ভাষায় শোনা যায় নবী নাকি ভিখারির বাচ্চা ছিল, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হিদায়েত দেন। হিদায়েত যদি কপালে না থাকে, এদের থেকে নবীর উম্মতদের আল্লাহ হিফাজত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীর দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ব্যাপক দিকে ছড়িয়ে গেল, দুনিয়ায় খ্যাতি হয়ে গেল। ঠিক এমন সময় আব্রাহা বাদশা মক্কার কাবা ভাঙতে এসেছে। অনেক বড় কথা, ওইদিকে গেলে হবে না। কাবা ভাঙতে এসেছে, ভাঙার অনেক বাহানা খুঁজছে, কি করে ভাঙা যায়। ঝগড়া করতে গেলে একটা বাহানা দরকার তো নাকি? যেমন আমার দেশে এখন কিছু লোক বাহানা খুঁজছে, ঝগড়া করার বাহানা। কোনো কিছু নেই, হঠাৎ করে বলছে শুক্কুর বাড়ি। কোথায় যে মাথা কামাস আল্লাহ ভালো জানে। হঠাৎ করে শুক্কুর বাড়ি হয়ে গেল। তারপরে জিহাদি কথা বললেন, এটা একটা প্ল্যান যাতে করে ঝগড়া করা যায়। ঝগড়া তো এটা এমনি করলে তো হবে না, এটা বাহানা খুঁজতে হবে তোরে বাবা। তারপরে এগুলো যখন হয়নি, কোথায় কিছু নাই, দেশের মানুষ নাগরিকত্ব 27 লাখ পাইনি, ওদিকে বিদেশ থেকে আবার একজনকে ধরে নিয়ে এসেছে, আয় তা এগুলো বাহানা। এরপরও মুসলমান এখন অনেক চালাক হয়ে গেছে। মুসলমান ছুট ছাটেতে চট করে আন্দোলন আর করে না। ভালো কথা, খুব ভালো জিনিস, এটা পলিসি তৈরি করে। কথা বুঝে আসছে তো নাকি? তারপরে কোথায় কিছু নাই, হঠাৎ করে বলছে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। কি আমরাও খুব চালাক হয়ে গেছি, বেশি রিস্কে যাই না, কম পয়সায় কাজ মিটিয়ে দিচ্ছি, টাকাও বাঁচছে নাকি? না হয় 60,000, 70,000, 1 লাখ, 2 লাখ করে যেত, এখন 15-20 হাজারেই তো আমাদের ধর্ম পালন হয়ে যাচ্ছে। কি দেখছি, এতেও তো ছিঁড়ে ভিজছে না। লাস্টে কোথায় কিছু নাই, বলছে মাইক খুলতে হবে। লাস্টে আবার হাইকোর্ট বলেছে যারা মাইক খুলেছে এমন কিছু নিয়ম নেই, এরা অন্যায় করছে। কথা বুঝে আসছে? দেখলো এতেও তো হচ্ছে না, এগুলো বাহানা একটা ঝগড়া করা। রাসূলুল্লাহ দাদার সঙ্গে বা মক্কাবাসীর সঙ্গে ঝগড়া করবে, আব্রাহা বাদশা চেষ্টা করেছিল, আজকের আব্রাহা গণও চেষ্টা করছে। তা আজকের আব্রাহাদের সতর্ক হয়ে যাওয়া দরকার। নাই আবাবিল এখনো আছে, আছে না? নাই, আরে রিজার্ভে আছে, রিজার্ভে ঠিক দিন আসবে, চিন্তা করছেন কেন? আমরা শুধু একটু ভালো হওয়া দরকার। আমরা ভালো হয়ে গেলেই আল্লাহ পাঠিয়ে দেবেন। কি বলেন? আমরা একটু ভালো হয়ে গেলেই আল্লাহ পাঠিয়ে দেবেন। তো যাই হোক, তো ওই সময় দেখা যাচ্ছে রাসূলুল্লাহ দাদার 200 উট ছিল, চরণভূমিতে চড়ছে, আব্রাহার লোকেরা ধরে চলে গেছে। যাতে করে উটকে কেন্দ্র করে একটা বাহানায় ঝগড়া হয়, কেন আমার উট নিয়েছো, আল নিয়েছো, এটা ঝগড়া হবে না? হবে না? কিন্তু রাসূলুল্লাহ দাদা কোনো গুরুত্বই দেয়নি, গেছে গেছে। এই তুমি আবার মোবাইল বার করলে কেন? চুপ করে বসে শুনতে পাও না আমি কি বললাম? ওলামা গুলো বসে আছে, অসুবিধা হচ্ছে না? আমার থেকে সরিয়ে দিতে চাইছো? অনেকে আমার সঙ্গে মিশতে চায়, আমি ডাকি যে আসেন, তারা পরে বলে যে কি যাব, ফটো উঠে গেলে এলাকায় অসুবিধা আছে। এগুলো করছো কেন? তোমার রেকর্ড করার থেকে রেকর্ড করো না, অডিও করো, অডিও করো। তুমি কি ভিডিও করছো ভাই? হ্যাঁ, অডিও করো। তো ভাইরা আমার, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার 200 উট চলে গেছে, কোনো গুরুত্বই দেয়নি। আব্রাহা বাদশা দেখলো এতেও তো ছিঁড়ে ভিজছে না, কি করা যায়? লাস্টে একটা দূত পাঠিয়েছে, যাও মক্কার সর্দারকে যে খবর দাও যে আমরা কাবা ঘর ভাঙতে এসেছি, আমরা মক্কার মানুষের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না, মক্কার মানুষ যেন ডিস্টার্ব না করে। আজকেও অনেকে ঘর ভাঙতে চাইছে তো নাকি? মসজিদ ভাঙতে চাইছে, কারণ কি? ভয়। কিসের ভয়? মসজিদ থেকে ইনসাফের বাণী দেওয়া হয়, মসজিদ থেকে ইনসানিয়াতের বাণী দেওয়া হয়, মসজিদ থেকে মনুষ্যত্বের বাণী দেওয়া হয়, মসজিদ থেকে মানুষের পাশে দাঁড়াবার মেসেজ দেওয়া হয়। মসজিদ হলো সত্যের মাপকাঠি, এখান থেকে সত্যের কথা ছড়ানো হয়। এটা যদি মানুষের নজরে পড়ে যায়, এটা নিয়ে তদন্ত যারা করতে গেছে তারাই সত্য দিকে চলে এসেছে। না থাকবে মসজিদ, না পাবে সত্য, তুলে দাও। এটা আগেও ছিল, আজও আছে, এ নিয়ে বেশি টেনশন নেবার কিচ্ছু নাই। যারা তুলতে গেছে তাদেরকে আল্লাহ গুড়া থেকে তুলে দিয়েছে। নিজেকে মসজিদের সঙ্গে জুড়ে রাখুন, তাহলে মসজিদও বাঁচবে, আপনিও বেঁচে যাবেন মসজিদের ওসিলায়। আর মসজিদ থেকে দূরে থাকলে মসজিদ বাঁচবে। আপনি ভাববেন একটা দুটো তো ভেঙে দিচ্ছে, আরে একটা ভাঙছো তো 100 তৈরি হচ্ছে।
একটা ভাঙছে 100 তৈরি হচ্ছে। দেখলেন না বাবরিতে যে আঘাত দিল সেই 100 বানাচ্ছে। অতএব ওটা ফ্যাক্ট নয়। তো যাই হোক, এই আবরাহা বাদশা দূত এসে আমার রাসূলুল্লাহ দাদার কাছে মেসেজ দিতে এসেছে। তার নবীর দাদার ঘরে যখন প্রবেশ করেছে, দূত এসে রাসূলুল্লাহ দাদার মাথাতে নিজে কদমে নিজের মাথাকে নত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুই তো এলি মেসেজ দিতে, মাথা নত করছিস কেন? না, রাসূলুল্লাহ দাদার কপালে হুজুরের সম্মানে নত হয়ে গেছে। তো এই দূত গিয়ে আবরাহা বাদশাকে বলেছে, মক্কার প্রেসিডেন্টের সঙ্গে লড়তে যেও না, ঘরে চলে যাও, চলে চলো। ও কিন্তু আলাদা ব্যাপার, আলাদা মানুষ, তার শরীর থেকে আলাদা নূর বেরোচ্ছে। অনেক তারিফ করছে রাসূলুল্লাহ দাদা। আবরাহা রেগে গেছে, রেগে গিয়ে বলছে দেখো তাকে, একটা মিটিং হবে। একটা মধ্যস্থ জায়গায় ডাকা হয়েছে। রাসূলুল্লাহ দাদা যাচ্ছে, আব্দুল কি বলে আবরাহা বাদশা আগে থেকে এসে সিংহাসনে অহংকারের সাথে বসে আছে। কেন? অনেক তারিফ করেছে, রেগে গেছে আরো। তো রাসূলুল্লাহ দাদা যখন আবরাহার তাঁবুর মধ্যে ঢুকছে, আবরাহা বাদশা রাসূলুল্লাহ দাদাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কার ওসিলায় হচ্ছে? বলুন বলুন। তাহলে আমাদের দিলে যদি নবী থাকে সম্মান হবে না? হবে না? সামান্য আমি তো একটা ছোটখাটো গোলাম, হায় হায় আমার কি অধিকার আছে? নবীর গোলামদের কাছে আমার তো কোনো তুলনাই চলে না। নবীর গোলাম তো গরিবে নামাজ, সেখানে তো আমার তুলনাই চলে না। নবীর গোলাম দাদা হুজুর পীর কেবলা, তারপরেও গোলাম বললে ভালো লাগে, একটা ছোটখাটো গোলাম। আমি যখন কলিকাতার একটা কোন জনসভায় উঠেছিলাম, দেখেছিলেন কি হয়েছিল বলেন তো? কিসের সম্মান? টুপি, দাড়ি, জুব্বা, রসুলের গোলামি সম্মান। না, আমি তো কোনো নেতা নয়, আমি তো কোনো রাজ্যের সিএম নয়, আমি তো কোনো বড় ভিআইপি কিছু নয় দুনিয়াতে। তারপর এটা হচ্ছে কেন? না, হুজুরের গোলামি। এই যে এত লোক জড়ো হয়ে গেল, আমার কি হাইসিয়ত আছে? আমার থেকে ইনারা অনেক বড় বড় আলেম এখানে হয়তো আছে, 12 আছে। জড়ো হচ্ছে কেন? কোনো পয়সা দিয়ে আনা হয়নি, কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি। না, নবীর কথা বলবে, নবীর ফজিলা, নবীর ফয়েজ, এটা নবীর কথা। নবীর কথা বলো আর সবার দিলে রাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যত তুমি নবী নবী করবে তত আল্লাহ তোমাকে বাড়াবে। তো ভাইরা আমার, আবরাহা বাদশা তো দেখে দাঁড়িয়ে গেল। আবরাহা বাদশা আমতা আমতা করে বড় সম্মানের সঙ্গে কথা বলছে যে আমরা কাবাকে ভাঙতে এসেছি, আপনার সঙ্গে কোনো ঝগড়া নাই, আপনি যেন বাধার সম্মুখীন হবেন না। ওই সময় রাসূলুল্লাহ দাদা বললেন, আরে মুসাই, আমার 200 উট নিয়েছো, 200 উটের মালিক আমি, কাবার মালিক আমি নয়। আমার উট দাও, আমি চলে যাচ্ছি। কাবার মালিক যিনি, তার থেকে তুমি বুঝে নাও। আমি উটের মালিক, আমাকে উট দাও, তোমার সঙ্গে কথা শেষ। আর কাবার যিনি মালিক, তার ঘর ভাঙবে, তার সাথে তোমার ব্যাপার। কিন্তু আবরাহা চিন্তা করছে এত সহজে ছেড়ে দেবে এরা। তাই আবরাহা প্ল্যান করলো যে রাসূলুল্লাহ দাদাকে আমার সৈন্যগুলো একটু দেখানো হোক। কেননা সৈন্য দেখে আব্দুল মুতালিব যদি ভেতরে ভেতরে কোনো প্ল্যান করে, সৈন্য দেখে যেন ভয় খেয়ে যায়। যেমন মাঝে মাঝে আমাদের ঘরেও দেখানো হয়, কি দেখানো হয় না? কেন? ভয় দেখাবার জন্য, যাতে আমরা ভয় খেয়ে যাই। কিন্তু জানে না ইমানদার ভয় খায় না। আর এটাও জানে না ইমানদারের সংখ্যা লাগে না, একটা হলেই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। কি একটাই যথেষ্ট নয়? হ্যাঁ, একটাতেই যথেষ্ট। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে আদব করেন, সিনাতে নবীর মহব্বত আদব রাখেন। দুনিয়ার কোনো পাওয়ার নেই আপনাকে নত করে দিতে পারবে, আপনাকে খাবরে দিতে পারবে। কেননা আমার নবী পাকের
প্রেম আদব এমন একটা দামি সম্পদ, এই থেকে দামি সম্পদ আর কিছুই নাই। আমার নবী পাকের এক খাদেম ছিলেন, তিনি রাসূলুল্লাহ দরবারে কাজ করতেন। কোন এক সফরেতে রাস্তা হারিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে জঙ্গলে চলে গেছে। যত যায় গভীর জঙ্গলে চলে যায়, রাস্তা হারিয়ে ফেলেছে। এমন সময় দেখা যায় এক হিংস্র বাঘ আগিয়ে আসছে। নবী পাকের ওই খাদেমটাকে খাবার জন্য, আল্লাহ নবীর এই খাদেমটার মধ্যে কোনো ভয়ও নাই, কোনো ডরও নাই। তিনি আগিয়ে গিয়ে কিছুটা দূরত্ব থাকার সময় আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ আল্লাহ পাকের সৃষ্টি মখলুকাত, যদি আমাকে আল্লাহ তোমার রিজিক রাখে তুমি তো খাবে, তবে খাবার আগে একবার শোনো, আমি রাসূলুল্লাহ দরবারের কাজ করি, যদি তুমি আমায় খেয়ে নাও তাহলে রাসূলুল্লাহ দরবারের কাজ আটকে যাবে। এই কথা যখনই বলেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাঘটা নিজের লেজ দিয়ে রাসূল পাকের খাদেমের হাতে জড়িয়েছে। যেমন এক মানুষ আর এক মানুষের হাত ধরে রাস্তা দেখায়, ওই খাদেমটার লেজ দিয়ে হাতকে জড়িয়ে জঙ্গল থেকে রাস্তা দেখিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এটা তো নবীর পিরিয়ডে। তোমার আমার ন দাদু, তোমার আমার ন দাদু, তোমরা দাদা হুজুরের সিলসিলার অনুসারী তো নাকি? দাদা হুজুরের সিলসিলার নাম কি বলতে পারেন? হ্যাঁ বলবে তো। দাদা হুজুরের সিলসিলার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো খেদমত করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবার আছে। পূর্ব ভারতের জন্য দাদা হুজুর পীর কেবলা হেড অফিস হলো ফুরফুরা শরীফ। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ। আহলে সুন্নাত ওয়াল জামাত এর দলের মালিক কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দল। তো যাক, আমি ওদিকে যাচ্ছি। দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবে। আমি হুজুর পছন্দ নয় বাদ দাও, কিন্তু আমাকে পছন্দ নয় বাদ দিতে গিয়ে আবার এমন হুজুরের পাল্লায় পড়ে যাওনি, সে যেন আবার দাদা হুজুর ভুলিয়ে না দেয়। কেন এরমও চলছে এখন সব, এজন্য একটু বললাম দাদা হুজুর যেখানে পাবে সেখানে ধরে বসে থাকো। কেন? মুজাদ্দিদরা হলো, নবী তো আর আসবে না, এবারে মুজাদ্দিদ আসবে। নবীরা যে কাজ করেছেন মুজাদ্দিদরা সেই কাজ করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে এগিয়ে আসেন না, বেশি আবার আগিয়ে তো গলা দেখতে পাবে না, তবু যতটা হয় এগিয়ে আসুন। একটু আগিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন, ঈশান নামাজ আছে আবার। চলে আসেন, দাদি চলে আসেন, দাদি চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরে দরুদ পড়াতে এত গাফলুতি কেন? জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है मदीने की। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে মদিনা শরীফের মতো নিরাপদ, সুকুন, শান্তি, ভদ্র, সভ্য কোন দ্বিতীয় জায়গা নাই। যাওনি তো বুঝবে কি? যাও না। আমি শুনে পড়ে যা বুঝতাম, গিয়ে দেখলাম তার থেকে লক্ষ কোটি গুণ আরো বেশি শান্তির জায়গা। হাকিকাতে না দেখলে বোঝানো যাবে না। কথা বুঝে আসছে?
একটা পড়া, একটা শোনা, আর নিজের চোখে দেখা অনেক পার্থক্য বাপ। জান্নাত শুনেছি, জান্নাতীরা জান্নাতে গিয়ে অবাক হয়ে যাবে, রাস্তায় গিয়ে বসে পড়বে, জান্নাতের রাস্তায় শুধু বসে পড়ছে, আর ফেরেশতারা শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে। এটা নয় রে বাবা, আরো আগে। আবার কিছুটা দূরে যে আরো সুন্দর বসে পড়ছে, মানে এটাই জান্নাত। বলছে এটা নয়, এ তো রাস্তা আরো আছে। এই যে শুনে বোঝা যাবে না, শুনে যদি মনে হয় এত ভালো, হাকিকাতটা দেখলে বুঝতে। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। কবে আমার নবী ১৫০০ বছর আগে যেসব রাস্তা অলি গলি দিয়ে ঘুরেছিল, এখনো সেই রাস্তার অলিতে অলিতে গেলে আমার নবী পাকের পাসিনা, ঘামের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? আমরা মাটির রসে তৈরি। আমরা কিসে তৈরি বলুন? মাটির রস, মাটি নয়। মাটি দ্বারা একমাত্র আদম আলাইহিস সালাম তৈরি। মা হাওয়া বাপের বাঁদিকের পাঁজরের হাড় থেকে তৈরি। আমরা হলাম মাটির রস থেকে তৈরি। বাপের শরীর থেকে একটা রস বেরোয়, বেশি খুলে বলছি না, ওটা মায়ের রেহেমে যায়। ওই রস নুতফা থেকে আমরা তৈরি। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহান। আর এটা শুধু ফুরফুরাওয়ালাদের আকীদা নয়, এটা দেওবন্দীদেরও আকীদা, বেরেলীদেরও আকীদা, জোনপুরীদের আকীদা, ফুরফুরাওয়ালাদেরও আকীদা। যত পৃথিবীতে বড় বড় সিলসিলা হক আছে, সবার আকীদা নবীর মাথার তালু থেকে পায়ের তালু থুতু পর্যন্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটাই হলো নূর নূর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাক যেখান দিয়ে ঘুরেছে, আজও নবী পাকের পাসিনার খুশবু পাওয়া যায়। কথা ভাবতে পারছেন আল্লাহ কি নিয়ামত করেছে আমার নবীকে? একটা কথা মনে পড়ে গেছে, একটু বলে নি। আমার রাসূল পাকের সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। অনেকে বলে রাসূলুল্লাহ নাকি চাচা ছিল আবু জেহেল। না না না, এটা রাসূলুল্লাহর নিজের কোনো চাচার মধ্যে পড়ে না। পাড়া সম্পর্কে হয়। আবু জেহেল আমার রাসূলুল্লাহর বড় দুশমন ছিল। ওই আবু জেহেল আইন করে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে। কেননা যে আমার নবীর কাছে যায় সেই ঈমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের হয়ে যায়। ভেবে দেখেন, ভেবে দেখেন। ওয়াজ অনেক হচ্ছে বাপ, একটু ভাবাচ্ছি। আজকেও যদি নবীর জীবনী কেউ পড়ে, সেই যদি নবীর গোলাম হয়ে যায়, তাহলে সেদিন ডাইরেক্ট যে নবীকে দেখেছেন, নবীর সোহবতে বসে নবীর কথা শুনেছে, সে নবীর গোলাম না হয়ে থাকতে পারবে? তাই উম্মত হয়ে যায়। আজ আমেরিকা, ইউরোপ তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, আর তাদের ঘরে ছেলেরা আবার রিসার্চ করছে, হারা ইসলামের পিছনে আমার দেশের নেতারা এত লেগেছে কেন? বুশের মাথায় হঠাৎ করে ইসলাম বিরোধী বাজ বললো কেন? তারা তো রিসার্চ করছে। তারা তো আর আমাদের মতো অনেকের মতো নয়। কেন আমাদের এখানে অনেকে আছে এমন জিনিস খেয়েছে পরিবর্তনের আর রাস্তা নাই। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, এমন জিনিস খাইয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারা তো রিসার্চ করছে, তারা তো এডুকেটেড পারসন। যুবক যুবতীরা তখন বলছে ইসলামটা কি, নেটে সার্চ করছে, গুগলকে জিজ্ঞেস করছে, দেখছে হযরত মুহাম্মদ রাসূলের কথা আসছে, মুহাম্মদ রাসূলের জীবনী পড়ছে,
মোহাম্মদ রসুলের জীবনী পড়ছে, ইসলামের কিতাব কোরআন পড়ছে, পড়ে তারা দেখছে রে আমরা ইসলাম না মেনে আছি কেন, ইসলাম তো হক। তাদের ঘরে সব যুবক যুবতীরা দলে 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 সব কলমা পড়ে মোহাম্মদ রসুলের হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1450-1500 বছর পরে নবীর জীবনী পড়ে আজকে যদি ইউরোপ ইসলামের সংখ্যাগুরু হচ্ছে, তারাই বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ হবে সংখ্যাগুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? নবীর জীবনী পড়ে নবীর সাথে যারা দেখা করেছে তারা নবীর হবে না, হবে না? তাই আবু জেহেল আইন করলো মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে কতল করে দেওয়া হবে। কেন? যে যাই সেই নবীর হয়ে যাবে। উমর ফারুককে পাঠালো, 200 উট দেওয়া হবে, ঘোড়া দেওয়া হবে, এত সোনা দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে। সে উমর ফারুককে যেও নবীর গোলাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তা আবু জেহেল দেখছে সর্বনাশ, একটা আইন করে দাও যাতে কেউ না যায়। যেমন আজকের আবু জেহেলের চেলাগুলো আইন করতে চাইছে না, আবু জেহেলের চেলাইরা এরাও টেনশনে আছে যে কি করা যায়। লাস্টে বলছে আইন করো। শুনছেন তো নাকি? তোর আইন তোর কাছে রেখে দিয়ে যা, তোর আইন তোর কাছে রেখে দিয়ে যা। যারা এখানে হুজুরকে জায়গা দিয়েছে তারা বন্দুক ও কামানের সামনে জান্নাতের খুশবু পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ নাকি? দুনিয়া কম চেষ্টা করেছে। চিঙ্গিস খানের মতো আতঙ্কের নাম শুনেছেন তো নাকি? সে কম চেষ্টা করেছে? সে মিটে গেছে। আলহামদুলিল্লাহ আমরা আজও আছি। আজকে যারা ছোটখাটো চিঙ্গিস খান বেরিয়েছে, জুম্মায় জুম্মায় আসতে না আসতে যা হুমকি দিচ্ছে, সব মিটে যাবে, বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কতদিন কারো সঙ্গে 6 বছর লড়াই করেছিলাম, তার মধ্যে আল্লাহর হাওয়ালায় চলে গেছে। বেশি দিন সময় যায়নি, এগুলো বেশি দিন থাকবে না, এটা বলে যাচ্ছে ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, শুধু তুমি নবীর হও, ব্যাস এইটুকু তোমার কাজ, আর কিচ্ছু বলবো না। শুধু হুজুরের সঙ্গে জুড়ে যাও, কোনটা ঠিক কোনটা বেঠিক তুমি যদি রাস্তা খুঁজে নাও পাও, কামলিওয়ালার ওসিলায় আল্লাহ তোমাকে গায়েবী সাহায্য করে রাস্তা দেখিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তার হাবিবের প্রেমিকদেরকে জাহান্নামে দেবেন। কথা বুঝে আসছে? এইটুকু মাথার মধ্যে রেখে দাও। তো আবু জেহেলের ওই আইন হয়ে গেল, কেউ নবী পাকের কাছে যেতে যেন না পারে। একদিন রাসূলুল্লাহ এক রাস্তা দিয়ে আসছে, অপর দিক দিয়ে আবু জেহেলের ছেলে যাচ্ছে, নাম ইকরামা। আবু জেহেলের ছেলে নবী পাককে দেখেছে যে, আর হুজুরের হোসন, হুজুরের আখলাক, হুজুরের যে আল্লাহর কুদরত নিয়ামত দেখে থাকতে না পেরে ছুটে গিয়ে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাপ ফতোয়া দিয়েছে কি, গেলে মৃত্যুদণ্ড, কতল করে দেওয়া হবে। এ তো যাওয়া দূরের কথা, এই তো গলায় গলায় ঈদের দিনের মতো মিলছে। একজন দেখে ফেলেছে, এসে আবু জেহেলকে শুনিয়েছে যে তোমার আইন কি সবার জন্য সমান না উঁচু নিচু আছে? যেমন এখন আইন সবার জন্য সমান নয়, সংবিধান সবার জন্য সমান। আমি সংবিধানকে শ্রদ্ধা করি, দেশের বিচার ব্যবস্থাকেও সম্মান যেগুলো আছে করি, কিন্তু আইন সবার জন্য সমান প্রয়োগ হয়? বলুন, প্রয়োগকারী সবার জন্য সমান প্রয়োগ করে না। মোল্লার বেটা যদি হেসে ফেলে বলবে ও গাল দিয়েছে কি, আর অন্য জায়গায় যদি দেশ বিরোধী কাজও করে বলবো দেশ বড় দেশপ্রেমিক। কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, সমাজে দেখছি। তো আবু জেহেলের মধ্যে কিন্তু এই খসলতটা ছিল না, এদের মধ্যে এত খারাপ খসলত ছিল না। আবু জেহেল বলল না, আমার আইন সবার জন্য সমান, আমার ছেলে তো কি হয়েছে তার জন্য সমান। তখন আবু জেহেলকে শোনানো হচ্ছে, তোমার ছেলে তো মোহাম্মদ রসুলের সঙ্গে গলায় গলায় মিলেছে। আবু জেহেল ছেলেকে ডেকেছে, আর ইকরামা কি শুনছি? বলছে হ্যাঁ আব্বা, মোহাম্মদ রসুলকে দেখে থাকতে পারলাম না, কি সুন্দর আল্লাহ তিনাকে বানিয়েছে, তাই তিনাকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। আবু জেহেল রেগে গিয়ে বলল, যাও, সর্দারের ছেলে প্রকাশ্য আর সুলিতে চাপাওনি,
কিন্তু একে জঙ্গলে নিয়ে যে বেঁধে দাও, হিংস্র জন্তুরা একে যেন ছিঁড়ে ছিঁড়ে খায়। ইকরামাকে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো। রশি দিয়ে তৎকালীন সময় মজবুত করে বেঁধে দেওয়া হলো। ওই বেঁধে দিবার পর সকলে চলে আসলো। ইকরামা নিজে বলতে লেগেছে, চতুর্দিক দিয়ে হিংস্র পশুগুলো আমি ইকরামা আমাকে খাবার জন্য আগিয়ে আসতে লেগেছে, কিন্তু অবাক হয়ে গেলাম, সবাই বাহির হয়ে আসে কিন্তু আমার কাছে কেউ আসে না। দূরে এসে সবাই এক নজরে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওই সময় জবান খুললাম, সাহসকে করে বলতে লাগলাম, কি ব্যাপার তোমরা আমাকে খাচ্ছ না কেন? খেয়ে নাও, আমার বাবাই আমাকে শাস্তির জন্য দিয়েছে। এই সময় তাদের মধ্যে থেকে এক হিংস্র জন্তুর জবানকে আল্লাহ খুলে দিলে মানুষের নাই বলতে শুরু করলো, ইকরামা রে, অবশ্যই তোমাকে খেয়ে ফেলতাম, কেন মানুষের গোশত আমাদের বড় সুস্বাদু লাগে, কিন্তু ইকরামা তোমাকে খেতে পারবো না, তোমাকে খাওয়া আমাদের জন্য নিষেধ হয়ে গেছে। কারণ কি? ওই সময় বলতে লেগেছে, ইকরামা রে, তোমার শরীর থেকে আমাদের নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। ওই যে আমার রাসূলকে জড়িয়ে ধরেছে, রাসূলুল্লাহ তো খুশবু, সেই খুশবু ইকরামার গায়ে লেগে গেছে। তাহলে ভাবুন। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞেস করছি, এই যে জীব জন্তুরা মানুষের ন্যায় কথা বলছে, এতে আপনাদের আপত্তি নিতে পারে? আপনি ঘরে কাকাতুয়া টিয়াকে পুষুন না, হুবাহু সূরা ইখলাস পড়বে, আপনাকে দেখলে সালাম আলাইকুম দেবে, কথা বলে না বলে না? তাহলে আপনি বুলি বলছেন আর আল্লাহ তার সৃষ্টিকে বলছে মানুষের মতো বল। আল্লাহর ক্ষমতা নাই? কোরআন থেকে দলিল নেবেন, কোরআনে সূরা কাফ একটা কুকুরের নাম আছে কিতমিন। তাকে 7 জন ওলি প্রচুর মেরেছিল, দুটো ঠ্যাং পর্যন্ত ভেঙে দিয়েছিল। লাস্টে সেই কুকুর তার মালিক স্রষ্টার কাছে বলতে লাগলো, আল্লাহ আমার জবান খুলে দেন। তখন সে বলতে লাগলো, কুকুর মানুষের মতো কথা বলছে, আল্লাহর ওলিরা, এ যুবকেরা, আমি দুনিয়ার অন্য কুকুরের মতো নয়, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার সাথে থাকতে চাই। এখানে আরেকটা কথা বলে দিই, আল্লাহ ওয়ালা সোহবতে একটা কুকুর যদি জান্নাতি হতে পারে, আরে তোমরা তো আশরাফুল মখলুকাত, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।